নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। কালিয়াচকে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম উভয় পক্ষের 4 জন, চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজবাজারের সুস্তানি মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, মিনি ট্রাক পাল্টি খেয়ে মৃত্যু 3 জনের, আহত আরও 10 জন যাত্রী। দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক কালিয়াচক, ভাগলপুর স্ট্যান্ডে দুটি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ যুবক। এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কলকাতায় মারা গেলেন গাজলের তৃণমূল নেতা অনন্ত চৌধুরী। শেষ শ্রদ্ধা জানালেন বিধায়ক সুশীল রায় সহ অসংখ্য গুণগ্রাহী। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। আসছে বিস্তারিত খবরে। জুয়া খেলার প্রতিবাদ করায় এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালে কালিয়াচকের মহেশপুরে এই ঘটনা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় সমাজ বিরোধীদের। ঘটনায় উভয় পক্ষের মোট 4 জন আহত হলে তাদের ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের মহেশপুর এলাকা। ঘটনায় উভয় পক্ষের মোট 4 জন আহত হলে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, কালিয়াচক থানার মহেশপুর এলাকায় বেশ কিছুদিন ধরে গজিয়ে উঠেছে অবৈধ জুয়া এবং মদের ঠেক। বিভিন্ন জায়গার সমাজ বিরোধীরা ভিড় করছে সেই ঠেকগুলিতে। ফলে এলাকায় বাড়ছে অশান্তি, আতঙ্কের মধ্যে বাস করতে হচ্ছে নিরীহ গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকালে গ্রামের মধ্যে জুয়া খেলার প্রতিবাদ করে ইব্রাহিম শেখ নামে এক যুবক। এতেই ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরেই ইব্রাহিমের বন্ধুরা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় উভয় পক্ষের মোট 4 জন আহত হয়। আহতরা যথাক্রমে আব্দুল রশিদ, মেহবুব রহমান, ইউসুফ শেখ এবং আবদুল্লাহ শেখ। গ্রামবাসীরাই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। মানে মহিবার যারা আপনারা বলে নিলেন, এর ছেলেদের সঙ্গে জুয়া পার্টি সব বাচ্চাদের নিয়ে গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পর ধাক্কাধাক্কি হয়। ওরা কিন্তু এক গ্রাম থেকে আরেক গ্রামে আসে জুয়া খেলতে। ওই খেলা নিয়ে ধাক্কাধাক্কি হয়ে মসজিদের সামনে চলে আসে। এবার মসজিদের একজন নামাজি কাইম বলে ওকে ধাক্কাধাক্কি করে। ওরা শাসন করেছে, তোমরা এখানে কেন গন্ডগোল করছো মসজিদের কাছে, তোমরা যাও ওদিকে যাও, সব পালাও। এ বলে যে বলেছে যে নমাজিটা, সে নমাজিকে ধাক্কা দিয়েছে। আর ইব্রাহিম বলে যে ছেলেটা, হ্যাঁ, ওর দাদা, ও গিয়ে একটা জুয়া খেলা কেন্দ্র করে একটা ঝগড়া হয়েছে। এটা শাসন করতে গিয়ে এই মহিবার ছেলে যে ছেলে, ওর ছেলে ছিল জুয়াতে, ও জুয়া খেলছিল শুনেছি। জুয়া খেলার প্রতিবাদ করতে গিয়ে এই ঝামেলাটা বেড়েছে। মালদা থেকে কালিয়াচকগামী মিনি ট্রাক পাল্টি খেয়ে মৃত্যু হলো 3 জন যাত্রীর, আহত আরও 10 জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সুস্তানি মোড়ের কাছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির একজন যাত্রী ঘটনাস্থলে মারা যান, আরও 2 জনের আজ সকালে মৃত্যু হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক পাল্টি খেয়ে মৃত্যু হলো 3 যাত্রীর, আহত হয়েছেন আরও অন্ততপক্ষে 10 জন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের সুস্তানি মোড়ের কাছে বেসরকারি একটি হোটেলের সামনে 34 নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপরে বেশ কিছুক্ষণের জন্য অবরোধের সৃষ্টি হয়। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বুধবার রাত আনুমানিক 10টা নাগাদ একটি মিনি ট্রাকে চেপে বেশ কিছু পুরুষ ও মহিলা কালিয়াচকের দিকে ফিরছিলেন। সুস্তানি মোড়ের কাছে বেসরকারি একটি হোটেলের সামনে বেহাল জাতীয় সড়কের কারণে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সেটি পাল্টি খেয়ে পড়ে যায় রাস্তার ধারে। তার নিচে চাপা পড়ে যান যাত্রীরা। দুর্ঘটনার খবর নজরে আসা মাত্রই ছুটে যান আশেপাশের লোকজন। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নিচ থেকে আহত যাত্রীদের বের করেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মারা যান সঞ্চিত ঋষি নামে আনুমানিক 50 বছর বয়সী এক ব্যক্তি।
আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর যানজট সৃষ্টি হলে পুলিশ ও দমকলের উদ্যোগে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তার উপর থেকে সরিয়ে স্বাভাবিক করা হয় যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে আজ সকালে মালদা সদর হাসপাতালে মারা যান সৈফুল শেখ এবং নূর হক নামে আরও 2 জন। এক মহিলা সহ আরও 10 জন মতো চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। প্যান কার্ডের মানি ব্যাগটা কোথায়? ঘটনা গাড়ি মানে ভারী আমার সামনে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি মেরে দেয়। পাল্টি মেরে প্রায় 3 জন গাড়ির তলায় ছিল, বাকি সব পুকুরের ধারে, কেউ রোডের ধারে ছিটকে পড়ে। আর যেটা গাড়ির তলে ছিল 3 জনা, তার ভিতরে একজনের মানে ডিজেলের ট্যাঙ্কটা ছিল ওখানে ছিল, ও ডিজেল খেয়ে মানে পুরো সিরিয়াস হয়ে গেছে। এখন শুনতে পেলাম, খবর পেলাম যে মারা গেছে। আর বাকি সব পুরো 5 জনা সিরিয়াস অবস্থা, একজন ওটিতে গেছে, আর বাকি সব আছে এখানে। কতজন ছিল 400-তে? 400-তে প্রায় 20 থেকে 25 জন ছিল। এরা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এরা মানে রথ বাড়িতে সব গাড়ি চলেছে, ঈদের জন্য ঘুরতে ছিল সব মনে হয়, তো কালীচক জালালপুর যাচ্ছিল সব। বেআইনি মদের ঠেকে ভাঙচুর, এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইংরেজবাজারে 52 বিঘা গ্রামে। দীর্ঘদিন ধরে পুলিশের লিখিত অভিযোগ জানানো হলে কোনো অজ্ঞাত কারণে পুলিশ ব্যবস্থা না নেওয়ার কারণে এদিন প্রতিবাদে সামিল হন মহিলারা। ইংরেজবাজার থানার 52 বিঘা গ্রামে বেআইনিভাবে গজিয়ে উঠেছে বেশ কিছু মদের ঠেক। আবগারি দপ্তরের রাজস্ব ফাঁকি দিয়ে কার্যত রমরমিয়ে ব্যবসা চলছে এই ঠেকগুলিতে। স্থানীয় ছাড়া বহিরাগত দেশি এই মদের ঠেকগুলিতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ, ফলে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। মদ্যপের তাণ্ডবে নিরাপদে পথ চলতে পারছেন না গ্রামের মহিলারা। অনেক পুরুষ মদ্যপান করে গিয়ে বাড়িতে অশান্তি করায় বিঘ্নিত হচ্ছে পারিবারিক শান্তি। অভিযোগ, অসামাজিক এই কাজকর্মের বিরুদ্ধে একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে বুধবার পথে নামে প্রমিলা বাহিনী। এলাকার প্রায় 100 মহিলা এদিন একযোগে বেআইনি মদের ঠেকগুলি ভেঙে গুড়িয়ে দেয়। এছাড়াও গ্রামের বাড়ি বাড়ি ঢুকে মদ্যপের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার অভিযানও চালান মহিলারা। আমরা চাইছি কি গ্রাম যেন ভালো থাকুক, তাই জন্য এই গ্রামে দারু এবং জুয়া এগুলো আমরা খেলাতে বন্ধ করছি। মা বোনদের অত্যাচার যেন না হয়, দুর্ঘটনা না হয়, যেন কারো বাড়িতে পরিবেশিত না করে, দারু খেলে মারদাঙ্গা না করে। তাই জন্য আমরা এই জন্য সবাই আমাদের গ্রামের মহিলাগুলো হাত জোড় করে সবাই সমর্থন করছি, যেন দারু খাওয়া চলে না, যেন জুয়া খেলো না, আজকে আপনারা কি করলেন? বন্ধ করা। তাই জন্য আমরা দারু ভাটি ভাঙলাম, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে সবাই বাড়ি বাড়ি শাসন করলাম, দেখলাম। এমসি নিউজ এখন একটি বিরতির পর। মুর্শিদাবাদের লালগোলায় প্রায় 2 কোটি টাকা মূল্যের হিরোইন আটক করল পুলিশ। গ্রেপ্তার এক স্কুল ছাত্র সহ মোট 2 জন। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় 4 দিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশরিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারে শ্রীকৃষ্ণ সুইট, সার্যপ্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783।
শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার, প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়া মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ, খুশিতে টলমল। শিউলির গন্ধ মেখে সাজবে কাশের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা, খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসের শারদ উৎসব অফার, প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার, মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার, প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি এলইডি টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরো অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসিল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 95934038
384। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। কালিয়াচকের নওদা যদুপুরে ভাগলপুর স্ট্যান্ডে 2 কংগ্রেস কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হতে হয় 2 যুবককে। আজ সকালে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি কোনো ব্যবস্থা না নেওয়ার সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ। আবার উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের নওদা যদুপুরের ভাগলপুর স্ট্যান্ড। বুধবার গভীর রাতের দিকে একদল দুষ্কৃতী 2টি দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। নিজ দোকানে আগুন নেভাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত হন এক যুবক। প্রায় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশি ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। বেশ কয়েক মাস ধরে চলে আসা দুষ্কৃতী তাণ্ডব কমার কোনো লক্ষণ দেখতে না পেয়ে ভাগলপুরবাসী প্রচণ্ড ক্ষুব্ধ ও উত্তেজিত। পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। এক শ্রেণীর সমাজবিরোধী অস্ত্রশস্ত্র নিয়ে নিয়মিত আক্রমণ চালিয়ে যাচ্ছে, অথচ পুলিশ সমাজবিরোধীদের ধরতে কোনো প্রকার উদ্যোগ নিচ্ছে না বলে দাবি অনেকেরই। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই সমাজবিরোধীদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। স্বভাবতই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। বুধবার গভীর রাতে ফের সক্রিয় হয়ে ওঠে সমাজবিরোধীরা। কোনো কারণ ছাড়াই 2টি দোকানের তালা ভেঙে লুটপাট চালাতে শুরু করে তারা। স্থানীয় 2 কংগ্রেস নেতা আব্দুল্লাহ মমিন এবং আব্দুল লতিফ দুষ্কৃতীদের অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করার কারণেই তাদের দোকানে এই হামলা চালানো হয়। লুটপাটের পর তাদের দোকানে অগ্নিসংযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের বাধা দিতে গিয়ে এবং আগুন নেভানোর কাজে হাত লাগানোয় দুষ্কৃতীরা বেপরোয়া গুলিবর্ষণ শুরু করলে আরাফাত মমিন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার বিষয়ে জানতে পারার পরেই বৃহস্পতিবার সকালে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। তবে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা না নেওয়ায় গণরোষের মুখে পড়তে হয় তাদের। আব্দুল্লাহ মমিনের দাবি, দুষ্কৃতীদের এই তাণ্ডবের ফলে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দুষ্কৃতীরা এসে আমার ঘরের ঘরে আগুন লাগায়। কটা দোকান পড়েছে আপনার? আমার একটা দোকান এখানে পড়েছে, সকাল 5টার সময় আমার ছোট ভাইয়ের দোকানটা পড়েছে। কিসের দোকান ওটা? ওটা চায়ের দোকান। আর ইতিপূর্বে আমার পুড়ালো। আমার ভাতিজা যখন পুড়ে আগুনটা নেওয়ার জন্য যাচ্ছিল ওই সময় ওরা গুলি চালিয়ে ওর পায়ে গুলি লেগেছে, ছিটা গুলি লেগেছে। আর ওরকম কিছু নাই। দুটো? হ্যাঁ, সমস্ত ওইটাও না, ওই চায়ের দোকান অতটা পুড়ে নেই, আমার দোকানটাই সব কোনো পুড়ে ছাই। কত লাখ টাকার ক্ষতি? 70-72 হাজার টাকার মতো ক্ষতি। মুর্শিদাবাদের লালগোলা থানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার আন্তর্জাতিক মাদক পাচার চক্রের 2 পান্ডা। এদের মধ্যে রয়েছে একজন স্কুল ছাত্র। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 3 কেজি হেরোইন, যার আনুমানিক বাজার দর প্রায় 2 কোটি টাকা। বেআইনি আগ্নেয়াস্ত্রের বিপুল ভান্ডার সহ 7 জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারে কয়েক ঘন্টা কাটতে না কাটতে ফের বেআইনি মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বাংলাদেশে পাচারের আগে মুর্শিদাবাদের লালগোলা থেকে প্রায় 3 কেজি হেরোইন উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 পাচারকারীকে। ধৃতদের মধ্যে সাবির শেখ নামে আটকোশি এলাকার এক কিশোর রয়েছে, যে একটি স্থানীয় স্কুলের ছাত্র। ইসমাইল শেখ নামে আরেক যুবকের বাড়িও আটকোশিতেই। বুধবার গভীর রাতে তারা লালগোলায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে লালগোলা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে পাওয়া যায় বেশ কয়েকটি চায়ের প্যাকেট এবং বেবি ফুডের প্যাকেট। সেগুলি কাটতে উদ্ধার হয় নিষিদ্ধ ওই মাদক। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, সম্ভবত বাংলাদেশে পাচারের জন্য এই হেরোইন নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার দর প্রায় 2 কোটি টাকা। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। এটা রাজস্থানের প্রিমিয়ামের চাল, রাজস্থানের একটা চাল, আর এটা হচ্ছে 20 ফার্ম কলকাতার বিস্কুট চা পাঠাচ্ছে, হ্যাঁ চা এবং শিশু খাদ্য, এগুলো কেটে বার করেছে এখানে একটা এর ভিতরে ঢোকানো। যেটা হয়েছে যে হেরোইনের ডিমান্ড মার্কেটে খুব আছে, আমরা খাচ্ছি না ঠিকই, কিন্তু অনেকেই খাচ্ছে। ছাত্র, ওর নাম সাবির শেখ, দুজনের বাড়ি আটক। একজন হচ্ছে ইসমাইল, এর বয়স 25 বছর। বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, লালগোলার যে বর্ডার, সেখানে যখন পার করছিল হেডলোড নিয়ে, এই দুজন ছেলে, একটা তার নাম হচ্ছে ইসমাইল, তার বাড়ি আটরসিয়া, আর একটা ছেলের নাম হচ্ছে সাবির শেখ, সে আটরসিয়ায় বাড়ি। সে হচ্ছে এমএন একাডেমির ছাত্র, তাই হেডলোড নিয়ে বাংলাদেশে কি যাচ্ছে। লালগোলা থানা এবং অন্যান্য তার অফিসার সাপোর্ট স্টাফ নিয়ে ও ধরে। ধরার পর দেখা যায় যে চায়ের প্যাকেট এবং এই বাচ্চাদের খাওয়ার যে প্যাকেটগুলো আছে, এই প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেট থেকে খুলে তারপরে কেটে দেখা যায় যে এইগুলো হেরোইন আছে। টোটাল দেখা যাচ্ছে 3 কেজি থেকেও বেশি হেরোইন এখানে সিজ হয়েছে। তো এটা একটা বিশাল একটা দাম আছে। আমরা যেটা এখানে করতে পেরেছি, লাস্ট আমরা বোধহয় 400 লোক বেশি লোককে ধরেছি, প্রায় 350 কেস স্টার্ট করেছি করে লালগোলা থেকে হেরোইন তৈরিটা বন্ধ করতে পেরেছি। কিন্তু হেরোইনের যে চ্যানেল লালগোলা থ্রু দিয়ে বা লালগোলার বর্ডার দিয়ে যে রাজশাহীর সঙ্গে যে বর্ডার এটা আর কি, সেই হেরোইনের চ্যানেলটা কমপ্লিটলি বন্ধ হয়নি। এই হেরোইনগুলো তৈরি কিন্তু প্রোডাকশন কিন্তু বাইরে হতে পারে, রাজস্থানে হতে পারে, মধ্যপ্রদেশে, বা আমরা সেটা ট্র্যাক করে দেখছি, হতে পারে লখনৌতে, বিভিন্ন জায়গা থেকে আসছে, এসে এইভাবে সিল হয়ে প্যাকেটের ভিতরে সিল হয়ে চায়ের প্যাকেট এবং এই বাচ্চাদের খাবারের প্যাকেটে সিল হয়ে আসছে, এসে এখান দিয়ে পাস করছে। এই মালটা টোটাল যে মাল আছে এখানে, এটার দাম হয়তো মোর দেন 2 crore রুপিস। ছাত্রছাত্রীদের ব্যবহার করছে এই জন্য, ছাত্রছাত্রীর তো টার্গেট থাকে না, পুলিশের টার্গেটের মধ্যে থাকে না। যারা দাগি, যারা চেনা লোক, যারা চালায় এখান থেকে হেরোইন বিক্রি করে বাই করে, সেগুলো কিছু লোক আইডেন্টিফাইড লোক আছে। ডাইরেক্টলি তখন কি করে, নিজেরা মালটা পাচার না করে এই স্টুডেন্টদের বা অন্যান্য আনকরা লোকদের, সেই লোকগুলোকে ব্যবহার করছে, পুলিশ সাসপেক্ট না করে। বাজারের মধ্যে পড়ে থাকা সকেট বোমা ফেটে আহত এক সবজি ব্যবসায়ী। আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা বাজারে। স্থানীয় বাসিন্দারা সঞ্জীব সাহা নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করেন মুর্শিদাবাদ জেলা হাসপাতালে। জনবহুল বাজারের মধ্যে কিভাবে বিস্ফোরক এলো তা খতিয়ে দেখছে পুলিশ। বোমা ফেটে আহত এক সবজি ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, আহত ওই ব্যক্তির নাম সঞ্জীব সাহা। শ্বশুর বাড়িতে থেকে শ্যালক কৃপা সিন্ধুর সঙ্গে তিনি সবজির ব্যবসা করেন। বৃহস্পতিবার সকালে লালগোলা বাজারের পাইকারি মার্কেট থেকে বিভিন্ন ধরনের সবজি কেনার পর সেগুলি বস্তাবন্দি করে সাইকেলে তুলছিলেন তিনি। সেই সময় সাইকেলের পাশে পড়ে থাকা একটি সকেট ফেটে গিয়ে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জনবহুল এলাকায় ওই বিস্ফোরক কিভাবে এলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সব কেনা হয়েছে, কেনা হয়ে যাওয়ার পর মাল বাঁধছি, ব্যাগে বলছে যে এটা কি আছে, দেখি, দেখতে যাই, বাস ওই সবজি ওল কিনেছি, পটল কিনেছি লালগোলায়, পটল, ওল, টমেটো, করলা, আচ্ছা বেগুন, লঙ্কা সবই কেনা হয়েছে। দিয়ে সাইকেলে ধরেন গুছাছিলাম, গুছিয়ে বেঁধে যাব, আর সেই সময়টা এই অবস্থা। কোনটা ওই ঘরের এক সাইডে। কোন ঘরে? এই যেখানে মাল বাঁধছিলাম। এমসি নিউজ এখন একটি বিরতির পর। উত্তর দিনাজপুরে যাদাপুরে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার প্রাচীন আমলের রৌপ্য মুদ্রা, হেফাজতে নিল পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢ্যাঙ্কুড়া কুড় বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবি মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা, নতুন পোশাক, রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট, চুড়িদার, নানান রকমারি।
সেরা ফাগুন দুর্গা পূজা ভাই রাজন্যার জুড়িদার সবার সেরা তাই রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপাক, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, ঝুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন।
যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। এসএস1 মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। প্রায় 1 বছর ধরে কলকাতায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা রাজ্য কমিটির সদস্য অনন্ত চক্রবর্তী। আজ তার মৃতদেহ গাজলে পৌঁছালে শ্রদ্ধা জানান বিধায়ক সুশীল রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং বহু সাধারণ মানুষ। শোকাহত গাজলবাসী চোখের জলে বিদায় জানালো তৃণমূল রাজ্য কমিটির সদস্য অনন্ত চক্রবর্তীকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 45 বছর। তার বাড়ি গাজলের বামনগোলা মোড়ে। গত 2013 সালের ডিসেম্বর মাসের 11 তারিখে শিলিগুড়ি থেকে গাজল আসবার পথে রায়গঞ্জের কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে রায়গঞ্জ হাসপাতালে হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। কয়েক মাস চিকিৎসা চলার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার সন্ধে নাগাদ মারা যান তিনি। বৃহস্পতিবার তার মরদেহ গাজল পৌঁছলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিধায়ক সুশীল রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত হন। 2013 সালের 11 ডিসেম্বর শিলিগুড়ি থেকে আসার পথে তারা একটা গর্তের মধ্যে গাড়িটা পাল্টি খায়। পাল্টি খাওয়ার পরে ওরা 4 জন বন্ধু ছিল, 3 জনের কিছুই হয়নি এমন রায়গঞ্জের কাছেই। আর এর কোমরের মেরুদণ্ডতে একটা আঘাত পেয়েছিল, সেখান থেকে একটা ইনফেকশন হয়ে কলকাতার কি হাসপাতালটা ওখানে ভর্তি হয়। দীর্ঘদিন কয়েক মাস ওখানে থাকার পরে আবার সেখান থেকে পরিবর্তন করা হয়। প্রচুর ক্ষতি হয়েছে। অনন্ত চক্রবর্তী আমাদের খুব ভালো একটা ব্যবসায়ী ছিল। তার সঙ্গে শুধু ব্যবসা নয়, রাজনীতির একটা ভালো নেতা, তৃণমূল কংগ্রেসের একটা বিশাল ক্ষতি। এবং সেটা না সাধারণ মানুষের জন্য যে উপকারগুলো করতো, বিয়ে অসুস্থ সেদিক থেকেও সাধারণ মানুষ বঞ্চিত হয়। উত্তর দিনাজপুরে হেমতাবাদ ব্লকে জাতাপুর গ্রামে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার 78টি তামার মুদ্রা। একটি পাত্রের মধ্যে থেকে ওই মুদ্রাগুলি পাওয়া যায়।
স্থানীয় এক পঞ্চায়েত সদস্য বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাচীন এই মুদ্রাগুলি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। বুধবার সকাল 8টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের 1 নম্বর চৌনগর গ্রাম পঞ্চায়েতের অধীন জাতাপুর গ্রামের মাটি কাটতে গিয়ে মাটি থেকে উঠে এলো 78টি রূপোর মুদ্রা। একটি পাত্রের মধ্যেই মুদ্রাগুলি ছিল। জানা যায় এদিন সকালে সুরেন্দ্রনাথ বর্মন নামে এক ব্যক্তি বাড়ির কাজের জন্য পাশের জায়গা থেকে মাটি কাটছিলেন। সেই সময় কোদালের আঘাতে কিছু জিনিসের শব্দ হলো। বিষয়টি জানাজানি হলেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ছুটে আসেন এলাকার বাসিন্দারা। মাটি খুঁড়তেই উঠে আসে একটি পুরনো যুগের তামার পাত্র। তার মধ্যেই পাওয়া যায় মুদ্রাগুলি। স্থানীয় পঞ্চায়েত সদস্য লালমোহন বর্মন খবর দেয় হেমতাবাদ থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে হেমতাবাদ থানার ওসি মন্টু বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তামার পাত্র সমেত 78টি রূপোর মুদ্রা উদ্ধার করে নিয়ে যায়। মনে করা হচ্ছে উদ্ধার হওয়া রূপার মুদ্রাগুলি পাল কিংবা সেন যুগের হতে পারে। গাজলে বিবেকানন্দ পল্লী তারাকালী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ শিবির। প্রায় 1300 দুস্থ মানুষের হাতে বুধবার রাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার সহ আরো অনেকে। এছাড়াও এদিন পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় আদিবাসী নৃত্য প্রতিযোগিতা। গাজু বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় 29তম তারাকালী পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে হাজারেরও বেশি দুস্থদের বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। সকাল থেকে বহু দুস্থ মানুষ ভিড় করেছিলেন ক্লাব প্রাঙ্গণে। দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তারপর সন্ধে নামতেই শুরু হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, গাজল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রীমতী ষষ্ঠী সরকার, মালদা জেলা পরিষদের সদস্যা দীপালি বিশ্বাস সহ আরও অনেকে। এই দিন তারা দুস্থদের হাতে কম্বল, শাড়ি, ধুতি, জামাকাপড় তুলে দেন। প্রায় 1300 দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয় সামগ্রীগুলি। এছাড়াও এদিন রাতে আয়োজন করা হয় আদিবাসী নৃত্য প্রতিযোগিতা। বেশ কয়েকটি আদিবাসী নাচের দল অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দলকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এছাড়াও নাচের দলের 2 ক্ষুদে নৃত্যশিল্পীকেও বিশেষভাবে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। যে বস্ত্রদান এবং কিছুক্ষণ আগে হয়ে গেল আদিবাসী নৃত্য, তারপরে এই বস্ত্রদান এরা করছে। সত্যিকারে মানে উত্তরবঙ্গের মধ্যে মানে সব থেকে বৃহৎ এই মা তারা পূজা এবং তার মাধ্যমে যে বস্ত্র এরা দিচ্ছে, সত্যিকারে আমরা গাজলবাসী হিসাবে, আমি গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে খুবই আনন্দিত যে এরা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। এমসি নিউজে এখন নির্মর একটি বিরতির পর ফিরে আসছে টুকরো খবর নিয়ে। সঙ্গে থাকুন। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা।
আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে ষোলো আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন PVC ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। SK এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। বাবা, এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহা, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ, আহা! আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে? বেশি করে নে। যা, নামগুলো কত মনে রাখবি। হফম্যান, পাসপোর্ট, মস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883।
আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে সান্যাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। এনএস পয়েন্ট মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। স্বাগত বিরতির পর এবার দেখে নেব টুকরো খবর। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকে। হরিশ্চন্দ্রপুরের কুমুদপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল বোলেরো গাড়ি। দুর্ঘটনার ফলে গাড়ির 6 জন যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। শারদ উৎসব এবং ঈদ উৎসব উপলক্ষে কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়িতে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ শিবির। প্রায় 200 জন দুস্থ মানুষের হাতে সংগঠনের পক্ষ থেকে নতুন বস্ত্র এদিন তুলে দেওয়া হয়। বামনগোলার গাঙ্গুরিয়ায় সারদা তীর্থাশ্রমে প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো অষ্টদশভুজা মহালক্ষ্মীর পুজো। আশ্রম কর্তৃপক্ষ ছাড়াও স্থানীয় বাসিন্দারা নিষ্ঠা সহকারে এই পুজোয় অংশগ্রহণ করেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। কালিয়াচকে জুয়া খেলাকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর সংঘর্ষ, জখম উভয় পক্ষের 4 জন, চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজবাজারে সুস্তানি মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, মিনি ট্রাক পাল্টি খেয়ে মৃত্যু 3 জনের, আহত আরও 10 জন যাত্রী। দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক কালিয়াচক, ভাগলপুর স্ট্যান্ডে 2টি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ যুবক। এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কলকাতায় মারা গেলেন গাজলের তৃণমূল নেতা অনন্ত চৌধুরী। শেষ শ্রদ্ধা জানালেন বিধায়ক সুশীল রায় সহ অসংখ্য গুণগ্রাহী। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা,
অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।